আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভাগ্নে, এখানে জল আছে না জল নেই? চুপচাপ এগিয়ে চলুন মা বাবু। চলো ভাগ্নে, চলো। চলো ভাগ্নে, চলো। ভাগ্নে, মামা বাবু চলুন এখান থেকে, চলুন। ঠাকুরপো, ও ঠাকুরপো, এটা হস্তিনাপুর নয় যেখানে না দেখেও চলতে পারেন। এটা তো ইন্দ্রপ্রস্তর মহল। ইন্দ্রপ্রস্তর যেখানে চোখ খুলে চলতে হয়। এই আজকের এই হাসি অনেক বড় দামে তোকে পরিশোধ করতে হবে, অনেক বড় দাম তোকে চোকাতে হবে। চলুন মামা বাবু। আচ্ছা তো মহারাজ, আজ্ঞা দিন। আপনি এত তাড়াতাড়ি করছেন কেন? আমরা আপনাকে এখন যেতে দেব না কানহা। মহারাজ, যেতে তো হবেই। কতদিন হয়ে গেছে আমরা দুজন দ্বারিকা থেকে বাইরে আছি, ওখানের ব্যবস্থাও তো দেখাশোনা করতে হবে। কিন্তু আমার আপনাদের দুজনকে ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে না। সেই জন্য তো আমি দাও ভ্রাতাকে এখানেই ছেড়ে যাচ্ছি। আর তারও মন আছে যে উনি আরো কিছুদিন থাকুক, আর ওনার বদলে আমি আমার প্রিয় সখা অর্জুনকে নিয়ে যাচ্ছি। যেতে দিন মহারাজ যুধিষ্ঠির, যেতে দিন কানহাকে। ওখানে রুক্মিণীও তো ওনার পথ চেয়ে বসে আছে। তাহলে তো আমাদের আপনাকে আটকানো উচিত হবে না। আর কোনো সন্দেহ নেই যে অর্জুনই আপনার প্রিয় সখা। হ্যাঁ মহারাজ, তাহলে এখন আমাদের অনুমতি দিন। অবশ্যই, এটা শুভ সময়। প্রস্থান করুন কানহা। নাও ভাগ্নে, তোমার তো কাজ হয়ে গেছে। আরে ভাগ্নে, তোমার তো আপনা আপনি কাজ হয়ে গেছে। কি ধরনের কাজ মামা বাবু? এটা তুমি বুঝতে পারছো না? কৃষ্ণ আর অর্জুন দুজনেই দ্বারকা চলে গেছে। দ্বারকা। ওরা চলে গেছে তো কি হয়েছে? তো কি হয়নি ভাগ্নে, বরং তুমি এটা জিজ্ঞেস করো কি পেয়েছো। আমি কি পেয়েছি? তুমি বলরামকে পেয়ে গেছো। বলরামকে একদম একলা। ও এখানেই রয়েছে। এখন বলো ভাগ্নে, তোমার কাজটা হলো কিনা? মামা বাবু, মনে তো হচ্ছে মামা বাবু। হ্যাঁ ব্যাস, বলরামকে এখন ভালোভাবে সেবা করো, ওকে ভালোভাবে তেল লাগাও। হ্যাঁ, তাতে যা হয় হোক, ওনাকে তোমার গুরু বানাতে হবে। ভাগ্নে, যদি এটা তুমি করতে পারো, বিজয়শ্রী তোমার কপালে উঠবে। ঠিক আছে মামা বাবু, ঠিক আছে।